হ্যালো ঈশান, কি হয়েছে? আবারও কল ধরতে দেরি করলে তোমার খবর আছে। সারা রাত তুমি কোথায় ছিলে? আমার এক্সপ্লেনেশন লাগবে। আমি এখন মোয়ানার সাথে। রাতে একসাথে ছিলে? আচ্ছা, আমার এখন একটা হেল্প লাগবে। জিশি তো তোমার প্রবলেম তুমি নিজে সলভ করো। ঈশানকে ডিস্টার্ব করো না, ও এখন আমার। মোয়ানা, কি বললে? আমি এখন তোমার? এখন আফসোস করে লাভ নেই। বাহ, দারুণ! আমি পেরেছি। এবার একটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, আরো ভালো পারবো। নিশ্চয়ই পারবেন। ঈশান, রাখো। প্র্যাকটিস করতে হবে। ঈশান, কি হয়েছে? চলো। ঈশান, আমি মাকে খুশি করতে চাই, তাই এখন আমাকে তার পছন্দের কিছু শিখতে হবে যেন আমাদের কমন টপিক থাকে। কিন্তু গল্প তোমার জন্য না, এর চেয়ে সহজ কিছু করো। এটা ছাড়া আমার কাছে আর কি করার আছে? ইতালিয়ান, সাঁতার, এগুলো আমি শিখতে পারবো না। তাহলে তোমার কিছুই শিখতে হবে না, তুমি তোমার নিজের মতোই থাকবে। নিজের মতো? তাহলে আমি বারবিকিউ খাবো। আসার পথে বারবিকিউর গন্ধ পেয়েছি, এখন খেতে ইচ্ছে করছে। আমি সারাদিন কিছুই খাইনি, কারণ সেলিব্রিটিদের ফিগার মেনটেন করতে হয়, এই জন্য শুধু সবজি খাচ্ছি। আমার খুব ক্ষুধা পেয়েছে। আমি যদি ফেল করে তোমার মা আমাকে পছন্দ করবে না, পরে যদি আমাদের আলাদা করে দেয়। চলো। তুমি বসো এখানে, আমি আসছি। ঈশান, এক্সকিউজ মি, স্পাইসি চিকেন উইংস দেবেন প্লিজ। ওকে। ঈশান, আমি খেতে পারবো না। আমিও তোমার সাথে খাবো, আর তোমার সাথেই মোটা হব। সেলিব্রিটিদের চিন্তা বাদ দাও, এসব দিয়ে আমাদের কি বলো? আমরা হচ্ছি দুটো সাধারণ মানুষ, আমাদের যা যা খেতে ইচ্ছে করবে আমরা ঠিক সেই জিনিসগুলোই খাবো। আমি তোমাকে ভালোবাসি জিশি, অনেক বেশি। আমি কখনোই চাই না তুমি অন্য কাউকে ইমপ্রেস করার জন্য নিজেকে চেঞ্জ করো। তুমি যেমন আছো তেমনই সুন্দর। মন খারাপ করো না। আমিও তোমাকে ভালোবাসি। আমাকে দেখার পর মা যদি আমাকে পছন্দ না করে, তাহলে তুমি অনেক ঝামেলায় পড়ে যাবে। আর যদি নিজেকে একটু চেঞ্জ করতে পারি, নিজেকে চেঞ্জ করে যদি তার পছন্দের হতে পারি, আর তোমার ঝামেলাও না হয়, তাহলে আমি অবশ্যই চেষ্টা করতে চাই। জিশি, আমি জানি এটা তোমার জন্য অনেক কঠিন হবে, ওকে? ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও, ট্রাস্ট মি। আমি মাকে তোমার হয়ে রাজি করব, ঠিক আছে? লক্ষ্মী মেয়ে। অনেক টেস্টি, ইয়াম্মি। খুব ঝাল। মা, ওয়েলকাম। তুমি এভাবে চলে এলে কেন? আমাকে আগে বলবে না? আমি প্রিপারেশন নেওয়ারও সময় পাইনি।
বাবা কোথায়? ওর অফিসে একটা কাজ পড়েছে, তাই তোমাকে সেভ করতে এখানে আসতে পারেনি। মা, তোমাকে না জানিয়ে বিয়ে করা ঠিক হয়নি, কিন্তু ওই সময় বিয়েটা খুব জরুরি ছিল, তাই বুঝিয়ে বলার সুযোগ হয়নি। তুমি চিন্তা করো না, আমরা এখন অনেক হ্যাপি। তোমার সাথে এখনো পরিচয় করাইনি। ও হচ্ছে... তোমার নাম জিসি, তাই না? হ্যালো আন্টি। মা, যদি নিউজ না দেখতাম হয়তো জানতেই পারতাম না যে আমার ছেলের একটা বউ আছে। মা চলো একসাথে ডিনার করি। মা স্টেকটা ট্রাই করে দেখুন। এই সসটা জিসি স্পেশালি তোমার জন্য নিজের হাতে বানিয়েছে। কেমন কি জিয়াংবেইতে? হ্যাঁ, আমি জিয়াংবেইতেই বড় হয়েছি। তুমি কি কাজ করো? আমি ডিজাইন নিয়ে পড়াশোনা করেছি, তারপর আমি আর আমার ফ্রেন্ড মিলে একটা ব্র্যান্ড দাঁড় করিয়েছি। অ্যালেক্স আর হোয়াই মলের একসাথে কাজ করার পেছনে জিসির অবদান বেশি ছিল। তাছাড়া অ্যালেক্স ওকে অনেক পছন্দ করে, এমনকি সে ওকে ম্যারিমির দায়িত্ব দিতে চেয়েছিল। ঈশান একটু বাড়িয়ে বলছে, সব ক্রেডিট ওর নিজের। আমি তো মিস্টার অ্যালেক্সের সাথে অ্যালেক্সের ডিজাইন সংক্রান্ত আলোচনা করেছিলাম, তখনই ডিলটা হয়ে যায়। কি হলো, খাচ্ছ না কেন? দাদিমা, না, তুমি এটা ট্রাই করো, জিসি বানিয়েছে। এক সেকেন্ড, ঈশান মিষ্টি আলু একদমই পছন্দ করে না। তুমি কি সেটা জানো না? বিয়ের এতদিন হয়ে গেল, এখন পর্যন্ত কার কি অপছন্দ সেটাও জানো না। সামান্য বিষয় তোমার মাথায় থাকে না, কিভাবে নিশ্চিন্ত থাকবো? মা, জিসি একটু আলাদাভাবে রান্না করেছে যেন আমি পছন্দ করি। সত্যি জিসি হচ্ছে খুবই অ্যাটেন্টিভ আর কেয়ারিং। ও ঈশানের খেয়াল তোমার থেকে ভালো রাখবে। আর গল্প করো না, সব ঠান্ডা হয়ে যাবে। খাওয়া শুরু করো, বসে থেকো না। কি হলো, তুমি খাচ্ছ না কেন? কি হয়েছে? আজ ডিনার করার সময় মায়ের সাথে উল্টাপাল্টা করে ফেলেছি, তাই না? শুধু সময় মতো ঠিক জায়গায় পৌঁছে যেও। আমাকে একটা সুযোগ দাও প্লিজ, একটা সুযোগ দাও প্লিজ। এত করে যখন বলছো, দিলাম। আচ্ছা আমাকে বলো তো, একটা ছেলে বাবু হলে কেমন হয়? মেয়ে বাবু আমার অনেক পছন্দ। যাও এখান থেকে। আন্টি, আমি অনেক বাছাই করে আপনার জন্য এগুলো এনেছি, আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সত্যি তুমি অনেক সুইট। আপনি হেলথ ইস্যুর জন্য দেশের বাইরে গিয়েছিলেন, এখন কেমন লাগছে? এখনো খুব একটা ভালো না। ভেবেছিলাম নতুন পরিবেশে ভালো লাগবে, কিন্তু ভালো লাগলো না। আন্টি, কিছু মনে না করলে আমি আপনার সাথে থাকতে পারি? নিশ্চয়ই, জুস নাও। মা, হ্যালো। আচ্ছা জুলিয়েট, আমার যতদূর মনে হয় তোমার তো একটা ফ্যাশন স্টুডিও আছে, তাহলে তো তোমাদের মধ্যে অনেক কিছুই কমন থাকার কথা। জিসিকে হেল্প করার জন্য ঈশান পাশে আছে। আমার মনে হয় আমি তেমন কিছু করতে পারবো না। কি বললে? আসলে মা, ঈশান আমাকে সবসময় হেল্প করে, ওর জন্যই আমি কাজ করি, কিন্তু ক্লান্ত হই না। মা, আপনি যদি ফ্রি থাকেন আমার স্টোর ঘুরে দেখাতে পারি। আন্টি এখন ব্যস্ত, হয়তো ওনার সময় নেই। আচ্ছা শোনো, আজ আমার তেমন কোনো কাজ নেই, চলো আজকেই যাব। জুলিয়েট, তুমিও চলো আমার সাথে। আচ্ছা আন্টি, যাব। জিসি, তুই এসেছিস?
ওনাকে তো ঠিক পরিচয় করে দিচ্ছি, উনি হচ্ছেন ঈশানের মা। মা, ওর নাম অরোরা, আমার বেস্ট ফ্রেন্ড। হাই। হ্যালো আন্টি। ওয়াও, জিসি তো একটুও মিথ্যা বলেনি, আপনি দেখতে তো অনেক সুন্দর। মা, আপনি বসুন না, আমি পানি নিয়ে আচ্ছা। আসি। হ্যাঁ আন্টি প্লিজ আপনারা এখানে বসুন, আমি জিসিকে হেল্প করছি। জুলিয়েট এখানে কেন এসেছে? ও আমাদের বাড়িতে গিয়েছিল। আমি শিওর ও কোনো ঝামেলা করবে। বাদ দে না, কিচ্ছু হবে না। আচ্ছা শোন, মায়ের জন্য যে ড্রেসটা বানিয়েছিলাম সেটা নিয়ে আয়। জলদি। জুলিয়েট, তুমি তো এসব ব্যাপারে খুব এক্সপার্ট। এই ড্রেসগুলো দেখে তোমার কি মনে হয় আমাকে বলো তো? আন্টি, সিসির জন্য আমি একটা রিপোর্ট তৈরি করেছিলাম, কিন্তু সেটা নিয়ে সমস্যা হয়েছিল। চিন্তা করবেন না আন্টি, আমি সলভ করে ফেলেছি। এসব হলো কি করে? মা, পানি নিন। হ্যাঁ। আসলে তেমন কোনো সমস্যা হয়নি, উনি শুধু একটু বেশি প্রশংসা করেছিলেন। ঈশান আর জুলিয়েট দুজন একসাথে বড় হয়েছে। সত্যি বলতে ও আমার কাছে নিজের মেয়ের মতোই, তবে একটু আলাদা। তুমি কিছু মনে করো না। মা, আমি আপনার জন্য একটা ড্রেস ডিজাইন করে রেখেছিলাম, আশা করি পছন্দ হবে। অরোরা, আসছি। তোমার ডিজাইন সবসময় ভালো হয়, কিন্তু দেখে মনে হচ্ছে এই ড্রেসটা পারফেক্ট না। যদি আন্টির কথা বলি, তার স্ট্যাটাসের সাথে এই ড্রেসটা কোনোভাবেই ম্যাচ করে না। এটা আনতে বলিনি। ও, ভুল ড্রেস এনেছি আন্টি, আই এম সরি। জুলিয়েট, আপনার কি এই ড্রেসের কথা মনে নেই? এই ড্রেসটা আপনি ফ্যাশন সেলিব্রেশনের দিন পরেছিলেন। জিসির মনে হয়েছিল ড্রেসটা আপনার ফিট হয়নি, তাই ও নিজে এটা চেঞ্জ করে দিয়েছিল, আর আপনিও পছন্দ করেছিলেন। আপনি কি ভুলে গিয়েছেন সেটা? ও সরি, আমার মনে হয় আপনার নিজের ইমেজের ওপর আরেকটু নজর দেওয়া উচিত মিস জুলিয়েট, কারণ 0 সাইজের ড্রেস আপনার ফিট হয় না। আপনি একটু বেশি মোটা হয়ে গেছেন। থ্যাংক ইউ সো মাচ জিসি। আন্টি, আমার একটা কাজ আছে, আমি আজ আসি। হ্যাঁ, সাবধানে যেও, ঠিক আছে? এটা নিয়ে যান। আই এম সরি মা, ও ভুল ড্রেসটা নিয়ে এসেছে। ও আন্টি, আপনার ড্রেসটা আমি এখনই আনছি। জিসি, জুলিয়েট কিন্তু কোনো সাধারণ মেয়ে না, তারপরও তুমি আমাকে ইমপ্রেস করে দিয়েছো। আন্টি, এটা আপনার ড্রেস। মা, এটা আমি নিজের হাতে বানিয়েছি। কি সুন্দর হয়েছে, দেখেছেন? খুব সুন্দর। বোঝাই যাচ্ছে তুমি অনেক পরিশ্রম করেছো। অবশ্যই আন্টি, আপনার ড্রেস ডিজাইন করার জন্য ও অনেক পরিশ্রম করেছে, যেন ড্রেসটা পারফেক্ট হয়। ঠিক আছে, 2 দিন পরে একটা প্রোগ্রাম আছে, তখন এটা পরবো। থ্যাংক ইউ পছন্দ করার জন্য। শোনো, মিউজিক, ফুল আর কেক সব রেডি করবে, যেন রোমান্টিক লাগে। ওকে? এ পর্যন্ত অনেকবার বলেছেন এই কথা, ধরে নিন কাজ হয়ে গেছে। আচ্ছা, এভাবে দুজনের মাঝখানে আটকে আছেন, আপনার রাগ হচ্ছে না? যতদিন পর্যন্ত মা জিসিকে অ্যাকসেপ্ট করছে না, আমাদের আরও চেষ্টা করতে হবে। এখানে রাগ দেখিয়ে লাভ নেই, তোমার মতো সিঙ্গেলরা এসব বুঝবে না। হ্যাঁ, ঠিকই বলেছেন, আমার সব বোঝার কথাও না। ঈশান, মা তুমি এখানে কি করছো? কি করছি মানে? এই কোম্পানিতে আমারও শেয়ার আছে, আমি অফিসের কাজে এসেছি। কোনো সমস্যা আছে? ফ্র্যাঙ্ক, সবগুলো ডিপার্টমেন্টের রিপোর্ট এখনই দেখতে চাই। অবশ্যই ম্যাম। খাবার কি এখনই সার্ভ করে দেবো ম্যাম? তোমার কি তাড়া আছে ঈশান? আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি কি? কিসের অ্যাপয়েন্টমেন্ট? এই মুহূর্তে তোমার কি বাইরের মিটিংয়ে অ্যাটেন্ড করা বেশি জরুরি? না। জিসির সাথে মিটিং, তাই না?
তুমি কিন্তু দিন দিন একদম কেয়ারলেস হয়ে যাচ্ছ ঈশান। আমার তো মনে হয় ওই জিসি মেয়েটা তোমার থেকেও বেশি স্মার্ট। মা তুমি বুঝতে পারছো স্মার্ট, তারপরে ওকে পছন্দ করছো না কেন? আচ্ছা আমাকে বলো তো, আমি তোমাকে ছোটবেলা থেকে এত যত্ন করে বড় করেছি কিসের জন্য? ওই মেয়েটার হাতে শেষ হয়ে যাওয়ার জন্য? মা তুমি কিন্তু ভুল ভাবছো। ও আমাকে একদমই শেষ করে দিচ্ছে না, বরং ওর জন্যই আমি আজ এই জায়গাতে আছি। এখন ভালোবাসা কি জানি, নতুনভাবে আমি আমার জীবনের মানে বুঝতে পারছি। ও আমাকে চেঞ্জ করেছে মা, ও আসলেই আমার জন্য অনেক কিছু করেছে। তুমি না দেখার ভান করছো কেন? তুমি একটা ভুল করেছো, কিন্তু এখনো সব শেষ হয়ে যায়নি। বিজনেসকে বিজনেসের মতোই দেখো, হেরে গেলে ক্ষতি নেই, কিন্তু যদি থেমে যাও তাহলে ক্ষতি আছে। মানুষের ফিলিংস কিভাবে বিজনেস হতে পারে? এখানে হার জিতে তেমন কোনো বিষয় নেই মা। আমি জিশিকে ভালোবাসি, আর এটা কখনো চেঞ্জ হবে না। মা ছোটবেলা থেকে আমার যেটাই ভালো লাগতো তুমি সেটাই আমার থেকে কেড়ে নিয়েছো। আমি সবসময় তোমার কথা মেনেছি, কিন্তু এবার আমি জিশির হাত কখনো ছাড়ব না। দুঃখিত স্যার, ভেতরে যেতে পারবেন না। স্যার প্লিজ, আমরা ক্লোজ করে দিয়েছি। যদি আপনি এখানে খেতে চান আগামী মা তুমি কি আমাকে শুধু ব্যাগ টানার জন্যই ডেকেছো? এটা কেমন কথা ঈশান? তাহলে কি জিসি ব্যাগ টানবে? ঈশান, থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমার মা তো ইদানিং চেঞ্জ হয়ে গেছে, এখন দেখছি আমাকে চেনেই না। কথা বল, চুপ করো। তোমাকে ভালো কিছু রান্না করে খাওয়াবো, ঠিক আছে? এই জিসি শোনো, এদিকে এসো, এদিকে এসো। এই ড্রেসগুলো একবার দেখো তো, তোমার পছন্দ হয় কিনা। আসছি মা। এই নাও, এটা ট্রাই করো। আচ্ছা, পছন্দ হয়েছে? হয়েছে। তোমার ক্ষুধা পেয়েছে? আমরা অনেক দেরি করে ফেলেছি। কিছুই বলছো না। দেখো ওরা এখন বসে আছে। এই আমরা এইদিকে। আরে কি খবর তোমাদের? হ্যাঁ, আমার কোনো দোষ নেই, সব রাস্তার ট্রাফিকের দোষ। বসো। অনেকদিন পর দেখা, মনে হচ্ছে বয়স কমে গেছে। হাতে সময় থাকলে আমিও দেশে বাইরে গিয়ে ঘুরে আসতাম। আরে ওসব কিছু না, এই সমস্ত কিছুর পুরো ক্রেডিট জিসি আর ঈশানের। ওরা দুজন আমার আশেপাশে থাকলে আমার এত ভালো লাগে যে সব অসুস্থতা দূর হয়ে যায়। যাই বলো, তুমি সুখেই আছো। আর এই হচ্ছে মিসেস জিসি, তাই না? আমাকে জেসি বলে ডাকতে পারেন। হ্যালো এভরিওয়ান, আশা করি বিরক্ত করছি না। না একদম কি না। বলছো? মেয়েটা আসলেই অনেক প্রিটি, তাই না? হ্যাঁ। আমরা তো ওর বয়সে এত প্রিটি ছিলাম না। এটা ঠিকই বলেছ, আমাদের জিসি হচ্ছে রিয়েল বিউটি। ড্রেসটা কেমন লাগছে বলো তো? ভালো লাগছে? গর্জিয়াস। ডিজাইনটা দেখো, আমাদের জিসি এটা নিজে ডিজাইন করেছে। আসলেই সুন্দর। ও ডিজাইনিংও করতে পারে। তুমি তো Wow! কিছুই জানো না, এগুলো হলো জীবনের ছোট ছোট আনন্দ। ওহ, আমি ওর মতো থাকতে সময় কাটানোর জন্য নিজে হাতে ড্রেস বানিয়েছি, টেবিল ক্লথ বানিয়েছি, আরো কত কি। বিষয়টা এরকম না, আসলে আমি একজন প্রফেশনাল ফ্যাশন ডিজাইনার। আমার নিজের একটা ব্র্যান্ড আছে। তাই নাকি? ব্র্যান্ডও আছে? দেখেছো তোমরা, মেয়েটা আসলেই অসাধারণ। ঠিক বলেছি না? আমার মেয়েটা যদি ওর অর্ধেক গুণও পেত, আমি নিশ্চিন্তে থাকতে পারতাম। তোমার মেয়ের যদি এমন গুণ থাকতো তাহলে তোমরাও বিজনেস করতে পারতে। কিন্তু আমার মেয়ে তো পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না। শোনো কি হয়েছে,
গত রাতে ওর সাথে ফোনে কথা বলছিলাম। জানো কি বলেছে? বলেছে ডক্টরেট ডিগ্রি নেবে। তাই নাকি? ভালো। জিসি, তুমি কোন কলেজে পড়াশোনা করেছো? হ্যাঁ, ইতালির কোনো কলেজে নাকি ফ্রান্সের? কলেজ অফ ডিজাইন জিয়াংবেই। জিয়াংবেই? জিয়াংবেই? ওখানে এমন কোনো কলেজ আছে নাকি? আমি তো কখনো শুনিনি। আরে জিসি খুবই স্মার্ট একটা মেয়ে আর যথেষ্ট ট্যালেন্টেড। কোন কলেজে পড়েছে সেটা ইম্পর্টেন্ট না, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছো। ঠিক। উইকেন্ডে আমরা একটা পার্টি দিচ্ছি, তোমরা সবাই আসবে কিন্তু। তাই নাকি? অবশ্যই আসবো। জিসি মা, আসলে আমার বন্ধুরা না বুঝে এসব বলেছে, তুমি কিছু মনে করো না, ওকে? আমি কিছু মনে করিনি মা, ডোন্ট ওয়ারি। তোমার চোখ দেখে আমি বুঝতে পারছি তুমি আমাদের লাইফস্টাইলের সাথে কমফোর্টেবল হতে পারছো না। এভাবে জীবনযাপন করা আমাদের কাছেও বোঝার মতো। তারপরেও এটাই আমাদের জীবনের কঠিন বাস্তবতা জিসি, আর এটাই হচ্ছে আমার ঈশানের জীবন। তুমি যেহেতু ওর হাত ধরেছো, তাই সবকিছু তোমাকে মানিয়ে চলতে হবে আর একে অপরের খেয়াল রাখতে হবে। যে কেউ চাইলেই তো আর মিসেস ঈশান হয়ে যেতে পারে না, ঠিক বলেছি না? মা, আমি বুঝতে পেরেছি। আমি জানি এই পথে চলতে গেলে তোমাকে অনেক অসুবিধায় পড়তে হবে, তবে দুশ্চিন্তা করো না। যাই হোক না কেন, আমিও আমার পরিবার সব সময় তোমার সাথে আছি, ওকে? থ্যাংক ইউ মা। ইউ আর ওয়েলকাম জিসি, আমরা তো ফ্যামিলি। হ্যালো মিস্টার মজিন। হ্যালো। আজকেও লেট করলেন? বসুন, আমি আসছি। জিসি, তুমি? আমি কি জয়েন করতে পারি? তোমাকে নিয়ে অনেক নিউজ দেখেছি। তুমি এখন ভালো করছো, আরো ভালো করবে। থ্যাংক ইউ। কি হয়েছে? কি নিয়ে ভাবছো? আসলে ঈশানের মা আমাকে একটা কথা বলেছে, আমি সেটা নিয়েই ভাবছিলাম। কোনো ঝামেলা করেছে? না না, ওরকম কিছু না। উনি আমাকে পছন্দ করেছেন আর তার ফ্রেন্ডদের সাথে দেখাও করিয়েছেন। আজ একটা বিষয় বুঝতে পারলাম, ঈশান আর আমি অনেক কিছু ফেস করেছি। আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু অন্যদের চোখে আমরা দুটো ভিন্ন জগতের মানুষ। একসাথে থাকা কঠিন লাগছে। আমি বিশ্বাস করি তুমি এত সহজে হাল ছাড়ো না। জিসি, তুমি আমার খুব ভালো বন্ধু। আমি চাই তুমি হ্যাপি থাকো, এ রিয়েল হ্যাপিনেস। তুমি চিন্তা করো না, আমি এখন অনেক হ্যাপি আছি। আমি জাস্ট অন্য একটা বিষয় নিয়ে ভাবছিলাম। আমাদের মধ্যে যতদিন না পর্যন্ত ঈশান আমাকে অপছন্দ করছে আর নিজের থেকে আলাদা হয়ে যাওয়ার কথা বলছে, ততদিন পর্যন্ত আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, এসব নিয়ে আর ভাববো না। আমাকে আরো পরিশ্রম করতে হবে, যেন সবাইকে দেখিয়ে দিতে পারি আমি ঈশানের জন্য বেস্ট। আমি সিসিকে আরো উপরে নিয়ে যাব, সবাই আমাকে কর্মক্ষেত্রে ঈশানের সেরা পার্টনার মনে করবে। চিয়ার্স। চিয়ার্স। হাসছো কেন? তোমার মনে হয় আমি পারবো না, তাই না? আমি সত্যি অবাক হচ্ছি, তুমি যে কিভাবে তোমার নিজের উপর আস্থা আর বিশ্বাস টিকিয়ে রাখতে পারো বুঝি না। সত্যি বলতে সবাই কিন্তু তোমার মতো নিজের উপর ব্যক্তিগত আস্থা আর বিশ্বাসটাকে টিকিয়ে রাখতে পারে না। তুমি যতটা বলছো আমি অতটাও ভালো না। জিসি, আমি আসলে মন থেকে চাই তুমি ভালো থাকো। আর তুমি যখন যে সিদ্ধান্ত নাও না কেন, আমি সব সময় তোমাকে সাপোর্ট করে যাব। তার একমাত্র কারণ তুমি আমার ভালো বন্ধু। থ্যাংক ইউ সিনিয়র। বাই দ্য ওয়ে, তুমি কি সিসিকে আরো উপরে নিয়ে যেতে চাও না জিসি? একটা ভালো অ্যাডভাইস দিচ্ছি।
প্রথমে আমি স্টোরটা এক্সপ্যান্ড করতে চাই, আর তারপর স্টাডি ভিজিট। ঈশান, সিসি ওপেন করার পর থেকে আমি অনেকগুলো ধাক্কা খেয়েছি আর অনেক কিছু ফেস করতে হয়েছে, আর এসব কারণে আমার কিছু অভিজ্ঞতাও হয়েছে। কিন্তু নিজেকে আরেকটু ইমপ্রুভ করার জন্য একটা কোর্স করতে চাচ্ছি। তুমি যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছ, করে ফেলো। জানোই তো, তোমাকে আমি সব কিছুতেই সাপোর্ট করব। সত্যি? তুমি সাপোর্ট করবে? অবশ্যই জিসি, আমি তোমাকে প্রতিদিন নিয়ে আসবো। ওকে? শহরের বাইরে। শহরের বাইরে? সমস্যা নেই, আমি তোমার সাথে যাব। 3 মাসের জন্য। তুমি এতদিন পারবে না। কত? 3 মাস। 3 মাস শহরের বাইরে? না, সম্ভব না। এটাই হচ্ছে ওই প্রতিষ্ঠানের সব থেকে ছোট কোর্স। আমি তো 3 মাসেও সবকিছু শিখতে পারবো না। তুমি যা যা শিখতে চাও আমি সব শেখাবো। অন্যদের কেন বিরক্ত করতে যাচ্ছ? ঈশান, আমিও চাই তুমি আমাকে আদর দিয়ে সব সময় তোমার মাথায় তুলে রাখো, কিন্তু এভাবে কতদিন চলবে বলো তো? আমি পরিশ্রম করতে চাই। তুমি অনেক পরিশ্রম করেছো, আর না। তার মানে তুমি আমাকে সাপোর্ট করছো না? করছি তো, অবশ্যই করি। আমি চাই তুমি কোর্স করো। তোমাকে শুধু সাপোর্ট না, তোমার ব্যাকআপ হিসেবেও থাকবো। কিন্তু চিন্তা করেছো 3 মাস তুমি আমাকে মিস করবে না? করবো তো, অনেক মিস করব। রাইট। কিন্তু আমাকে কাজটা করতেই হবে। তুমি কি মাত্র 3 মাস আমাকে ছাড়া থাকতে পারবে না? আমি কে? আমি হচ্ছি ঈশান, একজন কাজ পাগল ছেলে। আমি কি এতই বোকা নাকি যে নিজের বইয়ের পিছে সারাক্ষণ ঘুরঘুর করব? দেখো, আমি হচ্ছি ম্যাচিওর একটা ছেলে। আমার কাছে তো এই 3 মাসের দূরত্ব কিছুই না। তোমাকে একদম মিস করব না, একটুও না। তার মানে হচ্ছে আমার পড়াশোনার যেন ক্ষতি না হয়, তাই তুমি আমাকে সারাক্ষণ কল করবে না, তাই না? শোনো, একটা ডিল করি, দিনে 10টা কল। তোমার কাছে কি মনে হয় না 10টা অনেক বেশি হয়ে যাবে? আমার ক্লাস সারাদিন হবে, শুধু ঘুমানোর আগে আমরা একবার কথা বলবো। ওকে? তোমার মাথা ঠিক আছে? এটা কেমন কোর্স যেখানে সকাল থেকে রাত পর্যন্ত ক্লাস হয়? তুমি রেস্ট নেবে কখন? বাদ দাও, কল দিয়ে আর কি হবে? দিনে একবার টেক্সট করব, তুমি নিজের যত্ন নেবে। আচ্ছা, আমি জানতাম তুমি বুঝবে। আচ্ছা মানে? আচ্ছা, তাহলে বলো কখন যাচ্ছ? কালকে। আরে ঈশান, জিসি, তুমি কি খুঁজছো? আমার আইডি কার্ডটা খুঁজে পাচ্ছি না কোথাও। ও, খুঁজে দেখো, আমার চোখে পড়েনি। জিসি, ব্যথা। এদিকে এসো। কি হলো তোমার? জলদি এসো। কোথায় ব্যথা করছে? আমার মাথায়। স্বপ্নেও দেখতে পারি, বুঝেছো? তাহলে তুমি কার্ড নিয়ে ঘুমাও, আমি চলে যাই। ফ্রাঙ্ক, কালকের ওয়েদার কেমন দেখো তো? কালকে বৃষ্টি হবে। খুব ভালো। আমার এখনো সুযোগ আছে। কাল বৃষ্টি হলে ফ্লাইট তো ক্যান্সেল হবে, তাই না? বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে 10%। কেন, কোথাও যেতে চান? তাহলে আমি না, জিসি যাবে। যদি আপনি না চান সে কোথাও যাক, তাহলে তো তাকে বললেই পারেন। আমি কি বউ পাগল নাকি ফ্রাঙ্ক? আমি হচ্ছে খুব ঠান্ডা মাথার মানুষ। ও তো একবারও বলেনি আমাকে মিস করবে। ও যদি না বলে তাহলে আমি বলতে পারি? পারি না, বুঝেছ? আপনার অবস্থা দেখে বৃষ্টি চলে গেছে।
এখনই এয়ারলাইনে কথা বলবে তুমি, তারপর সব কিনে নেব। ওকে। ওয়াইমল থেকে ফ্রাঙ্ক বলছি। ইউএফও বিক্রি করবেন? ভেরি গুড, আমি আসছি। এটা আমার লাগেজের মধ্যে কেন? আমাকে যখন মিস করবে এটা দেখলে ভালো লাগবে। আর এই টি শার্টটা কেন? এটা স্পেশালি তোমার জন্য আমি বানিয়েছি। জিসি শোনো, এই জামাটা অবশ্যই তুমি প্রথম ক্লাসে পরে যাবে, সবাই বুঝবে তুমি বিবাহিত আর তুমি আমার ওয়াইফ। কারণ অনেকেই তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করতে পারে। আর এই ড্রেসগুলো বাইরে বের করে রেখেছো কেন? দেখো একবার, এটা পরলে বেশি সুন্দর লাগবে। তুমি এটা অন্য কারোর জন্য পরবে না। তুমি ওখানে পড়াশোনা করতে যাচ্ছ, তোমার টি শার্ট আর জিন্স নিলেই চলে। এত কিছুর কি দরকার? ঈশান, আমি জানি ওখানে পড়াশোনার জন্য যাচ্ছি, কিন্তু এই ড্রেসগুলো আমার নিজের ডিজাইন করা, তাই এই ড্রেসগুলো আমার সাথে করে নিয়ে যেতেই হবে। নিজেও গোছাও। ঈশান, টি শার্টটা সত্যি অনেক কিউট, কিন্তু এই টি শার্টটা আমি প্রথম দিন পরতে পারবো না। প্রিয় ঈশান, প্রমিস করো তুমি নিজের যত্ন নেবে আর হ্যাপি থাকবে। তুমি এত সুন্দর করে ঘুমাচ্ছিলে যে জাগাতে ইচ্ছে করেনি। 3 মাস পরে দেখা হচ্ছে। ইতি, তোমার জিসি। আন্টি, হ্যাঁ জিসি কোথায়? উনি তো সকাল সকাল বের হয়ে গেছেন। কোথায় গেছে বলেছে? না, বলেনি, কিন্তু যাওয়ার সময় লাগেজ নিয়ে বের হতে দেখেছি। আমি হেরেছি। আমি চাই না তুমি যাও, সামনে এসো। জিসি, তুমি সামনে এসো প্লিজ। জিসি, বের হও।